হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি অঙ্কন রিসোর্ট মানিকগঞ্জ। আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ লিঙ্গুইস্টিক্সের ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপু, তিনি এডিশনাল সেক্রেটারি। তার নিমন্ত্রণে মূলত আমরা এই অঙ্কন রিসোর্টে এসেছি এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার সুইমিং পুলে আমাদের ডিপার্টমেন্টের প্রাক্তন সকল সিনিয়র এবং জুনিয়র এবং আমাদের ব্যাচমেট সকলেই সাঁতার কাটছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন। এবং আমাদের ছেলেমেয়েরাও আছে, বউ, স্ত্রী, পুত্র, পরিজন সকলকে নিয়ে আমরা এই রিসোর্টে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন কি চমৎকার একটি রিসোর্ট। দেখুন দেখুন বিজয়ের চিহ্ন দেখাচ্ছে আমাদের আর এক বন্ধু। দেখুন, এই দেখুন, হ্যাঁ, রাজশ্রীকে দেখতে পাচ্ছেন এবং এ পাশে রাজশ্রী মাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন কি সুন্দর। এবং ও পাশে আপনার অপেক্ষমান আছে আরও কিছু আমাদের সিনিয়র ভাইরা, তারা একটু পরেই নামবেন দেখতে পাচ্ছেন। আমি এই রিসোর্টের যে সুইমিং পুলটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন একটি চমৎকার পরিবেশ এখানে বিরাজমান আছে। আপনারা সত্যি মানে এটি মানে আপনার এনজয় করার মতো, উপভোগ করার মতো একটি জায়গা দেখতে পাচ্ছেন। আমাদের জ্যোতি ভাই আছে, আমাদের জামাল ভাইকে দেখতে পাচ্ছেন, কি সুন্দর আনন্দ করছে, ফুর্তি করছে জামাল ভাই এবং জ্যোতি ভাই। দেখুন কি সুন্দর সাঁতার কাটছে। ও কি চমৎকার, দেখুন দেখার মতো খুব স্মরণীয় সাঁতার জ্যোতি ভাইয়ের। এবং এটি এটি একটি মূল্যবান একটি সাঁতার। দেখুন এটি অনেকেই পারবে না, এই ধরনের সাঁতার কিন্তু অনেকেই পারবে না। দেখুন জ্যোতি ভাই ঠিক মানে যেভাবে, যদি উনি সাগরে ডুবেও যান তাহলে উনি বেঁচে যাবেন। কারণ হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন অবাক করার বিষয়, জ্যোতি ভাই একদম ঠিক পানির উপরে শুয়ে আছে। এটি অবাক কাহিনী। আমি জানি না কোনো জাদু মন্ত্র জানে কি না জ্যোতি ভাই, যে দেখতে পাচ্ছেন, এই দেখুন একদম ঠিক মনে হচ্ছে যে মানে পানির একটা প্রাণী। মানে তিনি, ওই দেখেন পাশে আরেক বড় ভাই আছেন, তিনিও আসলে এইভাবেই সাঁতার কাটছেন। খুব সুন্দর, খুব ভালো লাগছে। এ পাশে দেখুন আমি এ পাশটা দেখাই, এ পাশে আছে দেখুন, ওখানে আপনার কিডস জোন আছে, ছোট বাচ্চাদের জন্য ও পাশে করার ব্যবস্থা করা হয়েছে। এবং অপেক্ষমানে যারা আছেন আমাদের সিনিয়র ভাইরা, তারা একটু পরেই নামবেন। কি সুন্দর অঙ্কন রিসোর্ট। এই রিসোর্টে এসে আমাদের খুব ভালো লাগছে। এবং আমি একটু জ্যোতি ভাইয়ের আপনার অনুভূতি জানতে চাই। জ্যোতি ভাই, এইখানে এই যে রিসোর্টের যে সুইমিং পুলে আপনি সাঁতার কাটলেন, তো আপনার কেমন লাগছে একটু অনুভূতি ব্যক্ত করুন, বলুন। হ্যাঁ, গত 3 দিনের প্রিপেয়ার ছিলাম তো কখন পানিতে নাও। আচ্ছা তাই। আচ্ছা, হ্যাঁ বলুন। আমি 3 সেট কাপড় নিয়ে আইছি। আচ্ছা, 3বার নামবেন। ভেরি গুড বন্ধুরা, শুনলেন জ্যোতি ভাইয়ের কথা, অনুভূতি। তিনি 3 সেট কাপড় নিয়ে আসছেন, এবং 3 সেটের মধ্যে প্রথম 1 সেট পরে সাঁতার চলছে। এবং দেখুন আমাদের আবার এটা শেষ করার পরে আমাদের দুপুরে খাওয়ার পরে আবার নামা হবে। ও ভেরি গুড। দেখুন আমাদের অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমাদের জামাল ভাই, তিনি বললেন যে সকালে তো ব্রেকফাস্ট হয়েছে, এরপরে খিচুড়ি দিয়ে হয়েছে, অনেক লম্বা ব্রেকফাস্ট হয়েছে। না শুধু খিচুড়ি না, ভ্যারাইটিস আইটেম ছিল ব্রেকফাস্ট। এবং আমরা বলে রাখি যে আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপু, শেলি আপু, তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি তার নিমন্ত্রণে, তার আমন্ত্রণে, তার আতিথেয়তায় মূলত আমরা সকলে এসেছি। আমরা সপরিবারেই বলা যাবে প্রায় 100 আপনার জন অ্যালামনাই, তাদের স্ত্রী, পুত্র, পরিজন নিয়ে আমরা এসেছি। এখানে আনন্দ করছি, বিনোদন করছি। খুব মজা লাগছে বন্ধুরা। আসলে বছরে এটি করা উচিত, 1বার বা 2বার হলেও অন্তত পক্ষে আপনাদের এ ধরনের একটি রিসোর্টে আসা উচিত, বিনোদন কেন্দ্রে আসা উচিত। তাহলে আপনাদের মন ভালো থাকবে, আপনাদের মন পবিত্র থাকবে, ভালো লাগবে, আনন্দ লাগবে এবং পরবর্তীতে কাজের একটা আপনারা অনুপ্রেরণা খুঁজে পাবেন, উৎসাহ খুঁজে পাবেন, আপনাদের কাজের প্রতি স্পিড বাড়বে। দেখুন রাজশ্রী এবং রাজশ্রীর মা, তারা দুজন কি সুন্দর অবগাহন করছে এই আপনার সুইমিং পুলে। আমি রাজশ্রীর মায়ের কাছে জানতে চাই আপনার অনুভূতি কেমন লাগছে বলুন। দারুণ অনুভূতি। ওকে, এবং রাজশ্রী বলো, সাঁতার কেটে তোমার কেমন লাগছে? হ্যাঁ, খুব মজা করছে। দেখুন বন্ধুরা, আমিও একটু পরে নামবো, এই ভিডিওটা সম্পন্ন করার পরে আমি নামবো। অঙ্কন রিসোর্ট হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় অবস্থিত।
আপনার এখানে অনেক বড় একটি রিসোর্ট, বেশ গাছপালা আছে, প্রকৃতি আছে। আপনারা যদি কখনো ঠিক ঢাকার কোলাহল মুক্ত একটি পরিবেশে আসতে চান তাহলে আসতে পারেন এই অঙ্কন রিসোর্টে। দেখুন বন্ধুরা কি সুন্দর, চারিপাশের পরিবেশটিও দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের প্রাক্তন সেক্রেটারি জামাল ভাই বলছেন যে সাঁতার প্রতিযোগিতা হবে। তো আচ্ছা, আমরা একটু সাঁতার প্রতিযোগিতা দেখুন রাজশ্রী মা কি সুন্দর সাঁতার কাটছে। হ্যাঁ, আপনারা অবাক হবেন যে রাজশ্রী মা শহরে বড় হয়েছে কিন্তু সাঁতার কাটতে পারে। হ্যাঁ, সাঁতার ঠিকই কাটতে পারছেন। ওকে, এই যারা সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন তারা এই পাশে চলে আসুন। এখান থেকে আমাদের সাঁতার প্রতিযোগিতা শুরু হবে এই পাশ থেকে, এবং ওই পাশে যিনি প্রথম হবেন তার জন্য আজ রয়েছে একটি বিশেষ পুরস্কার। এখান থেকে শুরু হবে, চলে আসুন। রেডি জ্যোতি ভাই, আপনি এই পাশে চলে আসুন। হ্যাঁ রাজশ্রী মা তুমি আসো। হ্যাঁ, এখান থেকে শুরু হবে ঠিক ওই পাশে। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও এখনই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হ্যাঁ জামাল ভাই, হ্যাঁ জ্যোতি ভাই আরেকটু দিকে যান। রেডি, প্রতিযোগী দেখতে পাচ্ছি আমরা 1 জন 2 জন 3 জন 4 জন আছে, 4 জন পুরুষদের প্রতিযোগিতা প্রথমে হবে। আচ্ছা, আমি স্টার্ট বলে শুরু করবেন। রেডি 1 2 3 স্টার্ট। দেখতে পাচ্ছেন সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে বন্ধুরা। এ পাশ থেকে কি সুন্দর, কি চমৎকার গতিতে চলে যাচ্ছে আমাদের বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখনো প্রথম অবস্থায় আছেন, কালো গেঞ্জি পরিহিত আমাদের একজন সদস্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওকে প্রথম হয়েছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন প্রথম স্থান অধিকার করেছে আমাদের ভাই, এবং দ্বিতীয় স্থান অধিকার আছে আমাদের জ্যোতি ভাই দ্বিতীয়, এবং থার্ড হয়েছেন আমাদের প্রাক্তন সেক্রেটারি জামাল ভাই। আচ্ছা ভাই, আপনি না জামাল ভাই, আপনি প্রথম হয়েছেন, আপনার নাম বলেন? জুয়েল রানা, গুড। এবং জ্যোতি ভাইকে তো চিনেনি, জ্যোতি ভাই দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং তৃতীয় হয়েছেন আমাদের জামাল ভাই। যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদের জন্য দুপুরবেলা অবশ্যই স্পেশাল ভেরি স্পেশাল লাঞ্চের ব্যবস্থা আছে এবং পুরস্কারের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।